হাই, আমি অভিজিৎ রয়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফোনের যে ফাইলগুলো থাকে, যে কোনো একটি ফোনের স্মার্টফোনের যে ফাইলগুলো থাকে সেগুলো খুব সহজভাবে সেগুলো পিসিতে কানেক্ট করে নিয়ে যায় কোনো কেবল ছাড়া। হ্যাঁ, কোনো কেবল ছাড়া কথাটাই একটু অন্যরকমের, শুনতে ভালো লাগে যে কেবল দিয়ে অনেক ঝামেলা। হ্যাঁ, তো কেবল ছাড়া পিসিতে ফোনের অল ডিটেলস, যে শর্টেজটা থাকে ফোনের, যে শর্টেজ মেমোরি কার্ড, তো সেই মেমোরি কার্ডটা টোটাল পিসিতে সাপোর্ট করবে। চলুন শুরু করা যাক কীভাবে আমরা সেটা করতে পারি। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে নতুন একটি টিপস শেখানোর জন্য। অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি আশা করি নতুন নতুন বিভিন্ন ধরনের টেকনিক্যাল জনিত সব কিছু নিয়ে হাজির হব আস্তে আস্তে। ঠিক আছে, আমার জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। প্রথমে আমরা প্লে স্টোরে যাব। যে কোনো একটি স্মার্টফোনের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যেয়ে আমরা সার্চ বারে লিখব ওয়াইফাই এফটিপি। ওয়াইফাই এফটিপি সার্ভার। দেখুন, আমি লেখার সাথে সাথে চলে এসেছি ওয়াইফাই এফটিপি সার্ভার। তো আমরা ওয়াইফাই এফটিপি সার্ভারে ক্লিক করলাম। দেখুন, সার্চ করি। দেখুন, ওয়াইফাই এফটিপি সার্ভার প্রথমেই চলে আসছে। হ্যাঁ, আমাদের প্রথমে এটিকে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল হচ্ছে, দেখুন। তো চলুন বন্ধুরা, আমাদের মোবাইলে ওয়াইফাই এফটিপি সার্ভারটি ওপেন হয়ে গেছে। এখানে বলে রাখা জরুরি যে আপনার ফোনের যে নেটওয়ার্কটা আছে, যে ফোনটি আপনি পিসিতে কানেক্ট করবেন, তো সেই ফোনের নেটওয়ার্ক এবং ইন্টারনেট এবং আপনার পিসির ইন্টারনেটটা একই ইন্টারনেট হলে, মানে যদি আপনি ওয়াইফাই থেকে কানেক্ট করেন তাহলে দুইটাই একই ওয়াইফাই থেকে কানেক্ট করবে। যদি হটস্পট কোনো এমবি দিয়ে হটস্পটের মাধ্যমে চালু করেন তাহলে একই নেটওয়ার্কের আওতায় থাকা লাগবে। হ্যাঁ, মানে ফোন এবং পিসি দুইটাই একই ইন্টারনেটের মাধ্যমে থাকবে। ক্লিয়ার? তো চলুন আমরা ওয়াইফাই এফটিপি সার্ভারটি ওপেন করি। দেখুন, আমাদের ওয়াইফাই এফটিপি সার্ভারটি ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের কাজ কি? একদম সহজ। একদম সহজ। দেখুন, এখন আমাদের স্টার্ট করতে হবে। তো স্টার্টে ক্লিক করলাম। দেখুন, এখানে বলে রাখি, এগুলো আপনি যদি নতুন ইউজ করেন এই অ্যাপসটি, তাহলে প্রত্যেকটা জায়গায় আপনাকে অ্যালাউ করে নিতে হবে। হ্যাঁ, অ্যালাউ করে নিলে দেখুন আমাদের অ্যাপটি ওপেন হয়ে গেছে। তো চলুন এবার আমরা পিসি অথবা ল্যাপটপের স্ক্রিনে যাই। দেখুন, আমরা এখন পিসি স্ক্রিনে চলে আসে। এখন পিসির দিস পিসি অথবা মাই কম্পিউটার, সেখানে আমরা ক্লিক করব। দেখুন, আমরা পিসির স্ক্রিনে আসছি। ফাঁকা জায়গা, এই যে আমার মাউস আইকনটি যেখানে নড়ছে, এরকম ল্যাপটপ অথবা পিসির ফাঁকা স্পেসে লেফট বাটনে ক্লিক করলে দেখবেন অ্যাড নেটওয়ার্ক নামে একটি অপশন আছে। আমরা এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওয়েলকাম টু দ্য অ্যাড নেটওয়ার্ক লোকেশন ওয়াইজ। সো আমরা এখানে কোনো কিছুই জটিলতা নাই। এখানে নেক্সটে ক্লিক করব। দেখেন, চুজ এ কাস্টম নেটওয়ার্ক লোকেশন। হ্যাঁ, তো আমরা এখানে আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করবার এখন আমাদের মেন কাজ হলো ইন্টারনেট অর নেটওয়ার্ক অ্যাড্রেস। আমাদেরকে এখানে শুধু অ্যাড্রেসটি বসাতে হবে। এখন কোন অ্যাড্রেসটি বসাবেন? হ্যাঁ, তো ভালো করে খেয়াল করে দেখুন বন্ধুরা।
আমি যে ফোনে যে একটা অ্যাপস ওপেন করছিলাম, ওয়াইফাই এফটি সার্ভার দেখতে পাচ্ছেন। দেখুন এখানে সার্ভার ইউআরএল নামে একটি অ্যাড্রেস আছে। হ্যাঁ, আমাদেরকে এই অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। তো চলুন আমি অ্যাড্রেসটা এখানে বসাই, আপনারা বসান। এফ টি পি। দেখুন বন্ধুরা, আমি অ্যাপসটির ইউআরএলটি এখানে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তো ইউআরএলটি সুন্দরভাবে ভুল করা যাবে না, সুন্দরভাবে লিখতে হবে, এখানে বসিয়ে দিতে হবে। এরপরে শুধু নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখেন এখানে লোগো অন অ্যানিমাল স্পেস, এইখানে টিক মার্ক থাকবে অটোমেটিক। হ্যাঁ, যদি টিক মার্ক না দিন তাহলে এখানে ইউজার নেম দিয়ে লাগবে, তার মানে আপনার ফোনে সেভ ছিল। তো আমি প্রয়োজন নেই এটা কোনো কিছু, তেমন কোনো কিছু না। তো আমি টিক মার্ক দেবো, আমার ফোনে সিকিউরিটির কোনো প্রয়োজন নেই, কারণ এটা আমি নিজেই ব্যবহার করতেছি। হ্যাঁ, তো নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করলে এখানে টাইপ এ নেম ফর দিস নেটওয়ার্ক লোকেশন। তো আমি এখানে আমার এই ফাইলটি, যে ফোনটি, এই ফোনটি আমি কী নামে এখানে সেভ হবে, ঠিক আছে, আমার পিসিতে শো করবে। তো এখানে আমি আমার নামই দিচ্ছি, আপনারা আপনার নাম দিতে পারেন, কিন্তু যে কোনো ইচ্ছা। অভি, আমি অভি দিলাম। হ্যাঁ, এরপরে আমরা চলে আসবো নেক্সট বাটনে। নেক্সট বাটনে ক্লিক, এবার ফিনিশ স্টেপ, ফিনিশ ক্লিয়ার। দেখেন এইখানে আমার অভিনামে ফাইলটি ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে দিস সার্ভার অ্যাড্রেস আর কুড নট বি রিসলভ, দেখেন কী হয়। হ্যাঁ, ওকে, দেখুন বন্ধুরা, আমাদের ফাইলটি কিন্তু চলে আসছে। তো আমার একটু ভুল ছিল, যেটার নামটা আমি আমার নিজের নাম দিয়ে করছিলাম, তো প্রয়োজনে আমার এটা সিম্ফনি ফোন, আমি সিম্ফনি ফোন দিয়ে নাম দিয়ে করলাম। তো দেখেন এই দেখেন আমার সিম্ফনি ফোনের টোটাল শর্টেজ, হ্যাঁ, টোটাল শর্টেজ যেটা আছে সবগুলো এখানে শো করছে। তো এখান থেকে আসলে কি এই ফোনের যে শর্টেজটা পিসিতে কানেক্ট করলাম, হ্যাঁ, তো আমাদেরকে এখান থেকে যে কোনো ফাইলকে আমরা আবার পিসিতে নিতে পারবো। হ্যাঁ, অবশ্যই নিতে পারবো, চলুন আমি একটু দেখি। হ্যাঁ, তো আমি এখান থেকে যে কোনো একটা কিছু নিই, ধরুন সরি এটা, হ্যাঁ এটা আমি নেব। হ্যাঁ, এটা আমার একটা ভিডিও। হ্যাঁ, তো আমি এটা মনে করেন কপি করে নেব। হ্যাঁ, কপি করলাম। তো কপি করে আমরা আবার পিসিতে চলে আসি, দিস পিসি। হ্যাঁ, তো আমি এখানে অপো, হ্যাঁ, এখানে এলাম। দেখুন আমাদের ফাইলটি এখানে কিন্তু শো করছে, চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো আসলে কি ফাইলটি কি এখন ওপেন হবে? হ্যাঁ, চলো দেখি ওপেন হয় কি না। দেখুন বন্ধুরা, আমাদের ফাইলটি কিন্তু ওপেন হয়েছে ঠিকই। দেখুন আমি চালু করলাম ফাইলটি, বুঝছেন, দেখুন ফাইলটি কিন্তু সুন্দরভাবে চলছে। হ্যাঁ,